রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে আসবেন, কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ আছে, কখনো বেহুশ। এমন তো অবস্থায় দরজায় কে যেন কড়া নাড়াচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা যাও দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে খুললেন। খোলার পরে দেখলেন যে দুইজন মানুষ, যাদের পা হচ্ছে জমিনের নিচে আর মাথাটা আসমানের উপরে। ভয় পেয়ে গেলেন, দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, বললেন, বাবা আজকে দরজার সামনে এমন দুইজন মানুষকে দেখলাম, এমন মানুষ আমি জীবনেও দেখি নাই, যাদের পা হচ্ছে জমিনের নিচে আর মাথাটা হচ্ছে আসমানের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এই যে মানুষ আসছে এটা হলো তোমাকে এতিম করে দিয়ে যাবে, তোমাকে এতিম করে তোমার বাবাকে নিয়ে যেতে আসছে, তুমি দরজাটা খুলে দাও, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সঙ্গে নতুন একটা ফেরেশতা আসছে, নতুন একজন আসছে। এই ফেরেশতা দুনিয়ায় কোনো মানুষের কাছে যাওয়ার সময় তার অনুমতি লাগে না, তার কোনো সুপারিশ লাগে না। আজকে আপনার কাছে অনুমতি নিতে আসছে, সুপারিশ করতে আসছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটাকে সে কবজ করবে, আপনার উফাত হবে। আপনি যদি অনুমতি না দেন তাহলে সে ফিরে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি যদি অনুমতি না দিই তাহলে কতদিন দুনিয়ায় থাকতে পারবো? জিবরাইল আলাইহিস সালাম বলেই ফেললেন, আপনি যতদিন ইচ্ছা ততদিন দুনিয়ায় থাকতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে? জিবরাইল আলাইহিস সালাম বলেই ফেললেন, তারপরেও আপনাকে মরতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর জানকে নেবেন। প্রত্যেক মানুষ, জিন যেই জাতি আছে, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেতে যেহেতু হবে তাহলে আর দেরি করে লাভ কি, আমি এখনই যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে তার ডান হাত, কোন হাত? ডান হাত মোবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে রাখলেন। ডান হাত রাখার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলতেছে, হে আজরাইল, তুমি আমার বুকের উপর কি রাখলে? আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে রেখে দিয়েছো। সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত পাওয়ার দিয়েছিলেন, যার ডান হাতে দুনিয়ার আমাদের মতো যুবক না, ডান হাতে ক্ষমতা দেওয়া থাকতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 100 যুবকের, সেই রাসূলের বুকের উপর আজরাইল খালি ডান হাত রাখছে। কোন হাত? শুধুমাত্র ডান হাত রাখছে। ডান হাত রাখার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আজরাইল, আমার মনে হচ্ছে আমার বুকের উপর তুমি উহুদ পাহাড় রেখে দিয়েছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনার স্থান, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনার স্থান। আপনার রূহটা, আপনার জানটা কেমন করে বের করতে হবে এটা আমি জানি। আমি দুনিয়ার মানুষদেরকে যেইভাবে কষ্ট দিয়ে, যেইভাবে আযাব দিয়ে তাদের রূহটাকে বের করি, এরকম করে আপনার রূহটাকে বের করতেছেন। আমি শুধু আমার ডান হাত আপনার বুকের উপরে রেখেছি। আজরাইল আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তোমার ডান হাত রাখার কষ্টটাই, যন্ত্রণাটাই যদি এমন হয়, আজকে আপনারা চিন্তা করে দেখেন, যারা মৃত্যুর সময় চোখগুলো উল্টিয়ে যায়, যারা মৃত্যুবরণ করার সময় প্রস্রাব পায়খানা হয়ে যায়, তাদের অবস্থা কেমন হয়?
আজরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার উম্মতের উদ্দেশ্য করে একটা কথা আপনাকে বলে যাই। আপনার উম্মতের মধ্যে যারা একটা আমল করতে পারবে, শুধুমাত্র একটা আমল, ছোট্ট আমল, সেই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, পাঁচেগানা নামাজ শেষ করার পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যারা আয়াতুল কুরসিটা আমল করবে, তাদের মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে না। তাদের মৃত্যু যন্ত্রণা, আমি আজরাইল আপনাকে কথা দিয়ে যাচ্ছি, তাদের মৃত্যু যন্ত্রণা হবে এরকম, তারা যখন মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু যন্ত্রণা হবে এরকম, মায়ের বুকে শিশু বাচ্চা দুধ খেতে খেতে যেমন করে ঘুমিয়ে যায়, তেমন করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।